এদিক দিয়ে মিশারির মামায় বাজার নিয়ে আসছে। দুপুরের পরে আমার ভাই গেছে বাজারে, কাউকে কিছু না বলেই হুট করে বাজারে চলে গেছে এবং ওইখান থেকে কি কি আনলো আর কি কি করলো এবং বিকালের পর থেকে আমরা সবাই কিভাবে সুন্দর সময় কাটালাম চলুন সেগুলো দেখে নেই। তো আজকেও মুড়ি মাখামাখি চলছে, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নেওয়া হয়েছে। কে কাটলো? এই যে আমাদের সাহেব। তো সরিষার তেল দিচ্ছে। ওই দিন যে মুড়ি মাখাইছিল সরিষার তেলের ব্র্যান্ডটা অনেক ভালো লাগছিল আমার কাছে। আজকে ধনেপাতা নাই ঘরের জন্য দিতে পারে নাই। এদিক দিয়ে দেখেন আমার প্রিন্স আর প্রিন্সেস চলে আসছে মুড়ি মাখা খাইতে। ইয়ে মাইয়া এটা যে কেমন করতেছে, বাপের দিকে শুধু তাকাইতেছে, বাপের মুখ দেখা যায় না কে। তো এরই মধ্যে চানাচুর দিয়ে দেওয়া হয়েছে। কোথায় যাও মিশারি? এই যে তোমার বাবাই মুড়ি চানাচুর রান্না করতেছে, খাইবে না? মিশারি তো রান্না করে ঢুকলেই কি রান্না করো? তারপরে দিয়ে দেওয়া হচ্ছে মুড়ি। আজকেও আমার মুখ দিয়ে পানি বের হয়ে যেতেছে গ্রানে। এই হেরে মুখে দিছো কেন? যেটা বলে সেটা মুখের মাঝে দাও। টিভির ভিতরে দেখো না, তুমি নিউজে দেখো না, ছোট বাচ্চাদের এটা সেটা মুখে দিলে যে কি হয়। বিসমিল্লাহ। আব্বাজান তোমার বাবার রান্না কেমন হয়েছে? আগের মতনই সেম। দেখেন ফুলাই আর মায়ে এসে পড়ছে বাপের হাতের মুড়ি চানাচুর খাইতে। তো এই যে এই মুড়িগুলো নেওয়া হচ্ছে মিশারির মামা আর মামির জন্য। মুড়ি কিন্তু কোথায় যায়, তাড়াতাড়ি খেতে হবে। নাও মিশারি ধর দাও, নিয়ে দিয়ে আসো। না মিশ্রাতে নিয়ে যাবো? আচ্ছা কে নিয়ে যাবে? পালাইতে পালাইতে নিয়ে যাবো। কোথায় যাবো? তাড়াতাড়ি খাইয়া ওঠো। সুজনে এখনো ডিউটি থেকে আসে নাই। তো খাইয়ে টেস্ট করি কর্তার হাতের, মিশারির আব্বুর হাতের মুড়ি। অনেক মজা হয়েছে। এদিক দিয়ে মিশারির মামায় বাজার নিয়ে আসছে। দেখেন বাজারের সাথে আবার সমোসা নিয়ে আসছে। মিশারির বাবাই মুড়ি মাখাইছে, আবার এগুলো নিয়ে আসছে। তো এই মাত্র মিশারির মামা কি কি বাজার করেছেন চলেন আমরা দেখি। প্রথমেই দেখা যাচ্ছে উস্তা, মানে উচ্ছে। এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে, বাঙালি দোকানে। তারপরে দেখেন অনেক সুন্দর একটা জিনিস, পাট শাক। এটা কিন্তু অনেকেরই পছন্দের, আবার অনেকে খায় না, মানে একটু পিচ্ছিল দেখে। তারপরে হচ্ছে দেখেন তরই বা ঝিঙা। এদিকটা হচ্ছে ধনে পাতা, 2 আটি ধনে পাতা। তারপর হচ্ছে ঢেঁড়স। এই পাশটা হচ্ছে লাল শাক। এখানে হচ্ছে আলু। তারপর হচ্ছে পেঁয়াজ, সাথে আনা হয়েছে ডিম 1 কেস। তারপর ওই পাশটা রয়েছে মুরগির রানের পিস 2 প্যাকেট। এই পাশটায় আনা হয়েছে ফুলকপি, সাথে হচ্ছে দেশি লেবু। দেখেন এত সুন্দর কলম্বো লেবু। এখানে হচ্ছে বাঁধাকপি। সারা বছরই কিন্তু ফুলকপি আর বাঁধাকপি পাওয়া যায়। আর সাথে হচ্ছে টমেটো। তো এই বাজারগুলো এখন মিশারির মামা এনেছে, সাথে নাস্তাও এনেছে। তো অনেকক্ষণ পরে আসলাম, দেখি কাপড় ধোয়া হলো কিনা। কাপড় ধোয়া কিন্তু অনেকক্ষণ আগেই শেষ। আর দেখেন যেটা বলেছিল মিশারি আব্বু যে বিছানার চাদর আর কাপড় একসাথে দিলে কি হয়, প্যাঁচ লেগে যায় কাপড় হয়েছে, যেহেতু বিছানার চাদর লম্বা লম্বা। তো সত্যিই প্যাঁচ লাগছে। দেখেন
দেখছো তোমার কথাই সত্যি হয়েছে, ফ্যাসই লেগে গেছে। এখন ফ্যাস খোলাও। সাইলে টাইলে হরি বলে বউ রে সাইলে টাইলে মিশাই দিছে বাস্তব বইলা, বুঝছো নি? তোমার এখন আমি বিছনার চাদর আর কাপড়ে মিয়াই দিছি বাস্তব বইলা। তো অনেকক্ষণ আগে কাপড় ধোয়া হয়েছে, আমি কিন্তু এতক্ষণ আমি মেশিন থেকে কাপড় নামাই নাই, যে আগে নামাই লাভ কি, যখন শুকাইতে নিয়ে যাইব তখন একবারে নামাইলেই হইব। তো এখন ছাদের উপরে নিয়ে যাইব। তো ছাদের উপরে যতবারই আসি আমরা কিন্তু রাতে আসি, মানে সন্ধ্যার পরে। আজকে দেখেন দিনের বেলা আসলাম এবং প্রচন্ড রোদ, বিকেল কিন্তু এরই মধ্যে হয়ে গেছে, মানে 5:30 বাজে। 5:30টায় এত রোদ এত তাপ, এখন মনে হইতেছে যে আইসা ভুল করছি, সন্ধ্যার পরে আসলেই ভালো হইতো। আমাদের পুচকু সোনা কিন্তু আসছে সাথে, কবুতর দেখা করতেছে। তো কেন আসছি সেটা তো আপনারা বুঝতেই পারছেন, এই যে এক বল কাপড় নিয়ে আসছি। মিশারির আব্বু প্রায় সময় ছাদের উপর এসে কাপড় শুকাইতে দেওয়া যায়, তো এখন ভাবলাম আমিও যাই, ওনাকে একটু হেল্প করি। সবসময় তো উনি কাপড় শুকাইতে দেয়। এই কাপড়গুলো আমি ধুইছি, তুমি জানো না কত কষ্ট হয়েছে এই কাপড়গুলো ধুইতে। মেশিনের টের পাক, আমি মেশিনে কাপড় দিলাম, তারপরে পাউডার দিলাম, মেশিনে ধুইলো, কত বড় বড় গিয়ে চেক করছি হয়েছে নি। তো বাবুর কাপড়ই কিন্তু বেশি, বাবুর দেখা গেছে দিনে 2-3 বার করে চেঞ্জ করতে হয়, বমি করে, তারপরে এভাবে সেভাবে ময়লা হয় কাপড়। আমার ছাদের উপর থেকে আমরা এই মাত্র ঘরে আসলাম, আসার সাথে সাথে মিশারির আব্বু এসি ছেড়ে দিয়েছে। আর দেখেন বাবুর গালের অবস্থা লাল হইয়া যেমন রক্ত বের হইব। তোমাকে কেন নিয়ে গেছি না, তুমি যে কবুতর দেখে আসছো, কবুতরকে পানি দিয়ে আসছো, হ্যাঁ সবের কাজ করে আসছো না তুমি।